media should not go for media trial before finalizing any cases. This is nowadays a trend to malign the people. And please see, there are so many agencies are defaming, deliberate attempt to defame. We are under your custody. And Constitution, you are the guardian of the Constitution. You are nobody super than you. মমতা ব্যানার্জি কি আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির পায়ে পড়লেন, নাকি অন্য কোনো ভয় কাজ করছিল? দেখুন বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটা প্রশ্ন করতে চাই যে প্রশ্নটা শুধু রাজনীতি নয়, এই প্রশ্নটা ভারতের গণতন্ত্র, সংবিধান আর বিচার ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে। আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সর্বোচ্চ বিচারপতিদের সামনে দাঁড়িয়ে বললেন, আমরা আপনাদের কাস্টাডিতে আছি, প্লিজ আমাদের বাঁচান। বন্ধুরা একটু ভাবুন, একজন মুখ্যমন্ত্রী নিজেকে এতদিন অপরাজয়, লড়াকু, অগ্নিকন্যা বলে দাবি করেছেন, তিনি আজ বলছেন আমরা আপনার কাস্টাডিতে। প্রশ্ন উঠছে, এই ভাষা কি সাংবিধানিক, নাকি এটি নিছক আতঙ্কের বহিঃপ্রকাশ? আগে শুনুন মুখ্যমন্ত্রী আজ ঠিক কি বলেছেন। My request would be to my Chief Justice, to all the judges, that please see, our Constitution must be protected from disaster. Our democracy must be protected from the disaster. Our safety, our security, our history, our geography, our boundary, all should be protected. And media should not go for media trial before finalizing any cases. This is nowadays a trend to malign the people. And please see, there are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me, I am saying save democracy, save people, save judiciary, save country, save Constitution. We are under your custody. And Constitution, you are the guardian of the Constitution. You are nobody super than you, the judiciary. Thank you so much. Thanks a lot. Jai Hind, Jai Bangla. আজকে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে উদ্বোধন অনুষ্ঠান ছিল। মঞ্চে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সংবিধান অনুষ্ঠান, কোনো রাজনৈতিক সভা নয়, কোনো দলীয় মঞ্চ নয়। কিন্তু মমতা ব্যানার্জি কী করলেন? তিনি সেই মঞ্চকে ব্যবহার করলেন কেন্দ্রীয় সরকারের ইডি, সিবিআই এবং তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুললেন তিনি। মমতা ব্যানার্জি বক্তব্য, তিনি বললেন ইচ্ছাকৃতভাবে এজেন্সি মানুষকে অপমান করছে, মানুষের ভাবমূর্তি নষ্ট করা এখন ট্রেন্ড। আমরা আপনার কাস্টাডিতে আছি, আপনারা সংবিধানের অভিভাবক, প্লিজ সংবিধানকে বাঁচান, দেশকে বাঁচান। বন্ধুরা এই কথাগুলো শুনে প্রশ্ন একটাই, এই বক্তব্য কি বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা, নাকি বিচার ব্যবস্থাকে ঢাল বানানোর মরিয়া চেষ্টা? অনেকেই বলছেন মমতা ব্যানার্জি কি সত্যি আজকে পায়ে পড়ছেন? হ্যাঁ, শারীরিকভাবে হয়তো না, কিন্তু রাজনৈতিক ভাষা এই বক্তব্য আত্মসমর্পণের ভাষা নয়। যে নেত্রী একসময় বলতেন কোর্টকে আমি মানি না, আজ তিনি বলছেন আমরা আপনার কাস্টাডিতে। এটা কি বদলের প্রমাণ নয়? কারণ এই বক্তব্য হঠাৎ করে আসেনি, এর আগে কি হয়েছে আপনারা সকলেই জানেন। আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে ইডি মামলা করেছেন, মুখ্যমন্ত্রীর নাম সরাসরি উঠে এসেছে। আদালতে বলা হয়েছে ভুল তথ্য দেওয়া হয়েছে। একের পর এক দুর্নীতি মামলা, শিক্ষা নিয়োগ কেলেঙ্কারি, কয়লা পাচার, গরু পাচার, রেশন দুর্নীতি এবং এসআইআরে ভুয়ো ভোট বাদ পড়বে, ছাপ্পা ভোটের রাস্তা বন্ধ হবে, তৃণমূল সবচেয়ে বড় অস্ত্র নিষ্ক্রিয় হতে চলেছে। তাই বন্ধুরা এই তিনটি একসঙ্গে হলে ভয় কি লাগবে না বলুন? বন্ধুরা একজন মুখ্যমন্ত্রী যদি বিচারপতিদের সামনে বলেন আমরা আপনার কাস্টাডিতে, তাহলে এটা কি বিচার ব্যবস্থার প্রতি স্বাধীনতা হস্তক্ষেপ নয়, নাকি নৈতিক চাপ তৈরি করার চেষ্টা করছেন, নাকি ভবিষ্যতের রায়কে প্রভাবিত করার কৌশল চলছে? এই প্রশ্নগুলো কি উঠছে না? আজ মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতিদের প্রশংসা করছেন, কিন্তু অতীতে কি করেছেন তিনি? বিচারপতিদের নাম করে আক্রমণ করেছেন, আদালতকে বিজেপির এজেন্ট বলা হয়েছে, রায় না মানার হুমকি দিয়েছেন, বিচারপতিদের বিরুদ্ধে মিছিলও করেছেন তিনি। আজ হঠাৎ করে আপনার সংবিধানের অভিভাবক
এই দ্বিচারিতা কেন? প্রবীণ আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেছেন, উনি নিজেকে গণ্ডামি করছেন, এখন বিচার ব্যবস্থাকে নিজের পক্ষে দাঁড়াতে বলেছেন। গরিব মানুষ কেন বিচার পাচ্ছে না সে কথা তিনি বলেননি কেন? বন্ধুরা, এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। মমতা ব্যানার্জি বলছেন গণতন্ত্র বিপন্ন, কিন্তু বাস্তব চিত্র কি? সাংবাদিকরা মার খাচ্ছেন, আপনারা গতকাল দেখেছেন। বিরোধী নেতাদের জেলে ঢোকানো, তাদের নামে মিথ্যা কেস দেওয়া, বুথ দখল করা, আদালতের নির্দেশ অমান্য করা, পুলিশকে দলীয় ক্যাডার বানানো, এগুলো কি গণতন্ত্র রক্ষা? বন্ধুরা, আজকের প্রশ্ন খুব সহজ। মমতা ব্যানার্জি কি সত্যি সংবিধান বাঁচাতে চাইছেন, নাকি নিজেকে রাজনৈতিক ভবিষ্যতে বাঁচাতে মরিয়া, নাকি তদন্তের ভয়, জেলের ভয়, ভোট হারানোর ভয়? মমতা ব্যানার্জি আজকের বক্তব্য কোনো শক্তির পরিচয় নয়, এটা আতঙ্কের বহিঃপ্রকাশ, পরাজয়ের পূর্বাভাস এবং বিচার ব্যবস্থাকে ঢাল বানানোর চেষ্টা। বন্ধুরা, সংবিধান কাউকে কাস্টাডিতে নেয় না, সংবিধান কাউকে বাঁচায় না, সংবিধান শুধু সত্যের পাশে দাঁড়ায়। আর যারা আজ বিচারপতির পায়ে পড়ার ভাষা কথা বলছেন, তাদের আগে সংবিধান মানতে হবে। দেখুন বন্ধুরা, ভয় পেলে রাজনীতি বদলে যায়, আজ সেই বদল স্পষ্ট। দর্শক, এই নিয়ে আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নজর রাখবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল দ্য পলিটিক্যাল নিউজ বাংলা।